আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি তৈরি করলাম একটি মিনি পারগান, যেটা কিন্তু একদম অরিজিনালের মতোই কার্যকরী। তো দেখতে পাচ্ছেন পারগানটি কিন্তু এখন আমি অন করে রেখেছি এবং এটা কত সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে এবং এটা তৈরি করাও কিন্তু খুবই ইজি, তার সাথে কিন্তু খুবই স্বল্প টাকাতেই তৈরি হয়। তো বন্ধুরা, সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, ফার্স্টে এই পারগানটি তৈরি করার জন্য মূল উপাদান হিসেবে আমি ব্যবহার করছি এই এলইডি চাটকিগুলো। এগুলো হচ্ছে আরজিবি এলইডি চাটকি এবং এগুলো কিন্তু একসাথে 7-8 রকমের কালার মোড হয়। তার সাথে কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হওয়ার সিস্টেম আছে, যেটা কিন্তু খুবই উপকারী। আর এই চাটকিগুলোর দামও কিন্তু খুবই সীমিত, মাত্র 40-50 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এবার এটার বডি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এই ধরনের সাদা কাগজ। এগুলো কিন্তু যথেষ্টই মোটা কাগজ এবং শক্ত আছে। তার সাথে কিন্তু যে কোনোভাবে এটা শেপ দিয়ে কাজ করা যায়, তার জন্য আমি কাগজটাই বেশি ব্যবহার করি। তো এটা দিয়ে বডি তৈরি করার জন্য ফার্স্টে আমাকে সুন্দরভাবে পারগানের মাপটা নিতে হবে এবং কেটে তারপরে বডিটা তৈরি করতে হবে। তো এবার আমি ফার্স্টে এটার মাপটা আমি করে নেব, তারপরে এটার ডাইমেনশনটা আপনাদের বলছি। তো চলুন বেশি দেরি না করে একটু দ্রুত এটার মাপটা সেরে ফেলি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাটা শেষ। এখন ভাবতে পারেন যে আমি এক পিস কেন কাটলাম, কারণ আমার লাইটটা হবে গোল। তো এই এক পিস লম্বাভাবে কাটলে এটা কিন্তু ভাঁজ করে গোল করা যাবে। তো এবার এটার মাপটা আপনাদের দেখাই। এটার যে লম্বা মাপ আছে এটা হচ্ছে আপনার 14.2 সেন্টিমিটার এবং এখানে যে মাপ আছে এটা হচ্ছে 5 সেন্টিমিটারের মতো। তো এখন এই জিনিসটা শুধু এভাবে কাটলে আর গোল করলে হবে না, কারণ অরিজিনাল পারগানের কিন্তু আপনারা খেয়াল করবেন পেছনের দিকে কিন্তু একটু চিকন হয় এবং সামনের যে অংশটা আছে সেটা মোটা হয়। তো এই পেছনের দিকে চিকন করতে হলে কিন্তু আমাকে মাঝখানে কাটতে হবে এবং কাটার পরে সেগুলো ভাঁজ করে চিকন করতে হবে। জিনিসটা একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে লাইটটা আছে, লাইটটাতে যদি আমরা গোল করি তাহলে কিন্তু এটা একদম সমান সমান হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি মাঝে মাঝে কেটে যদি একটু করে ভাঁজ করে ভিতর দিক নামিয়ে দিই তাহলে কিন্তু পেছন দিকটা চিকন হয়ে যাবে। তো পেছন দিকটা চিকন হলে কিন্তু দেখতে একদম অরিজিনাল লাগবে, আর আমি কিন্তু চাইছি একদম অরিজিনালটাই তৈরি করতে। তো এটা করার জন্য আমি ফার্স্টেই হচ্ছে এখান থেকে দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী কাটবো। তো যে দাগটা আগে আমি দিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দাগটা দিয়ে নিলাম। এখানে আমি 2 সেন্টিমিটার পর পর দাগ দিয়েছি এবং এখান থেকে লম্বালম্বি ভাবে কাটবো। তো দেখতে পাচ্ছেন কাটাকাটি শেষ। চলুন এবার এটা সুন্দরভাবে আমরা গ্লুগানের আঠার মাধ্যমে এটার যে রাউন্ড শেপ এটা তৈরি করে নিই। এটা গোল করার জন্য আমি ব্যবহার করব হচ্ছে এই লাইটের চাটকিটাই। এটাই সুন্দরভাবে এটার সাথে আঠা দিয়ে গোল করা শুরু করব, নাহলে কিন্তু এটা গোল করা যাবে না। তো চলুন দ্রুত করি আর দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিছুটা পারগানের শেপ চলে এসেছে। এখন এই পিছনকার অংশগুলো সুন্দরভাবে আটকাতে হবে এভাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার কিন্তু শেপটা মোটামুটি হয়েছে। আর এটা ভাই লাস্টের পর্যায়ে এসে মিলাতে যে এত ঝামেলা হলো, মানে এর ভেতরে গ্লুগান কোনোভাবে ঢুকছেই না, তারপরেও কোনোভাবে কষ্ট করে লাগাইলাম। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাতে আমি তার সংযোগ দেব এবং তারপরে এটা সুন্দরভাবে রং করব এবং তারপরে এটার হ্যান্ডেলটা লাগাবো। তো চলুন এবার এটা তারটা লাগাই। আর এটা একটু আপনাদের দেখাই, এখানে কিন্তু তার লাগানোর জন্য আমি এখানে 4টা 1K রেজিস্টার ব্যবহার করেছি। আর এগুলো ব্যবহার করার কারণ হলো বাল্বটা যেন আরও দীর্ঘমেয়াদী হয়। এবার আপনারা ভাবতে পারেন এখানে আমি 4টা রেজিস্টার কেন দিয়েছি, কারণ হচ্ছে একটা রেজিস্টার দিলে কিন্তু ওয়াট কম হবে, যার ফলে লাইটটা জ্বললে সহজেই পুড়ে যাবে। আর 4টা দিলে কিন্তু এটার ওয়াটটা একটু বৃদ্ধি পাবে এবং লাইটটা সহজে এবং রেজিস্টারগুলো সহজে পুড়বে না এবং লাইটটাও টেকসই হবে। তো যাই হোক, চলুন এবার এটা সুন্দরভাবে এটার সাথে লাগাই, তারপরে এটার যে পিছের কভার সিস্টেম আছে ওটা লাগাবো।
তো দেখতে পাচ্ছেন আমার পারগান কিন্তু কমপ্লিট। এবার চলুন একটু দ্রুতই রং করে ফেলি, রং করলে কিন্তু মোটামুটি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পারগান কিন্তু কমপ্লিট, আর এটার নিচে কিন্তু আমি একই সাথে হ্যান্ডেল লাগিয়েছি। তো দেখতে মোটামুটি হয়েছে আর কি, একদম অরিজিনালের মতো কি আর করা যায়। আসলে অরিজিনালগুলো সুন্দরভাবে রাউন্ড শেপ, তো কাগজ দিয়ে অথবা প্লাস্টিক দিয়ে কিন্তু অত সুন্দর রাউন্ড শেপ করা যাবে না 3D প্রিন্টার ছাড়া। তো যাই হোক, এটা তৈরি করার পরে কিন্তু মোটামুটি পারগানের মতো লাগছে, এবং এটা দেখতে যেমন তেমন এটার কাজ কিন্তু একদম অরিজিনাল পারগানের মতোই, মানে বলতে পারেন একদম ফুল পারগানের হচ্ছে কপি ভার্সন, শুধু দেখতে একটু অন্যরকম হয়েছে। তো এটা চলুন একটু টেস্ট করে দেখি কেমন আলো দিচ্ছে। তো এবার এটা সুইচটা অন করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম মোডে সাদা কালার আলো হচ্ছে। এরপরে যদি আবার বন্ধ করে চালু করি তাহলে কিন্তু এটা যে অটো আরজিবি সিস্টেম আছে এটা চালু হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন এটার আলো কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইট, সমস্ত লাইট বন্ধ করলে বুঝতে পারবেন জিনিসটা। আর এটা কিন্তু প্রতিটা প্রেসে কিন্তু নতুন নতুন আলো দেয়। যেমন যদি আমি এবার বন্ধ করে আবার চালু করি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু আবার আরেক মোডে চলে আসলো, মানে আস্তে আস্তে এবার আলোটা মানে কালারটা চেঞ্জ হচ্ছে। এবং যদি প্রতিটা প্রেস করি প্রতি প্রেসে কিন্তু আলাদা আলাদা হবে, মানে বন্ধ করে প্রতিবার চালু করলে কিন্তু আলাদা আলাদা লাইটিং হবে। যেমন এটা লাল, তারপরে আবার দিলে সবুজ, তারপরে হচ্ছে নীল, এরকম ধরনের। তো জিনিসটা কিন্তু যথেষ্ট কার্যকরী, আর ঘর ডেকোরেশনের কাজে কিন্তু খুবই দরকারি। তো যাই হোক, জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তীতে কি তৈরি করবো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।